নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিদ্যাসাগর শারদ সম্মাননায় ৬ পুজো কমিটি ঘাটাল ব্লকে বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার প্লাবনের প্রতিকূলতায় দুর্গতি জয় করে ঘাটাল ব্লক এলাকায় ১.৫ শতাধিক স্থানে দুর্গতি নাশিনী অশুভ অসুর শক্তি দলনী মা দুর্গার আরাধনা হয়েছে জীবন সংগ্রামে টিকে থাকার অদম্য ইচ্ছা শক্তিতে। এই অবস্থায় ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে উৎসাহ দানে তাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়ে বিচারক মণ্ডলীর মূল্যায়নে সেরা প্রতিমা ও মণ্ডপ সজ্জায় প্রথম হরিশপুর দি ফ্রেন্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দ্বিতীয় কোনারপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তৃতীয় বন হরিসিংপুর প্রতিবাদী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সমাজ সচেতনতায় সেরা পরিবেশ উপস্থাপনায় প্রথম মনসুকা অরুণোদয় সংঘ, দ্বিতীয় কামারডাঙ্গা আমরা সবাই এবং তৃতীয় প্রতাপপুর পূর্বপাড়া বিদ্যাসাগর শারদ সম্মান 2025-এ সম্মানিত হয়েছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহা দশমীতে ঘাটাল ব্লক উন্নয়ন কার্যালয়ে এই শারদ সম্মান অর্পণে ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দারের পৌরোহিত্যে পুজো কমিটির গুলোর সাথে সামিল ছিলেন সর্বমাননীয় ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও অভিক বিশ্বাস, জারিনা ইয়াসমিন, প্রদীপ পোড়ে সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২রা অক্টোবর এই সম্মাননা সভার সঞ্চালনায় ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার INTTUCর প্রাক্তন সভাপতি, সমাজসেবী শিক্ষক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই প্যান্ডেলকে ফিনিশ করা, কারণ টানা 2 মাস যেমন বন্যা হয়েছে তেমন তার সাথে অঝরে বৃষ্টি হয়েছে। তো সেই সব প্রতিকূলতা কাটিয়ে কিন্তু প্যান্ডেল ফিনিশ করতে হয়েছে, তার সাথে সাথে প্রতিমা বসাতে হয়েছে। তো সুন্দরভাবে এবছরের পুজো আমাদের আশা করি সকলেরই ভালো কেটেছে। আজকে বিজয়া দশমী, সবারই মন ভারাক্রান্ত এবং সেই জন্য আকাশও আজকে মেঘলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন আবহাওয়াটা কিছুটা হয়তো পরিস্থিতি ঠিকঠাক আছে, হয়তো এরপরে যারা মানুষজন পুজো দেখতে বেরোবে আজকে হয়তো শেষ যে প্রতিমা দর্শন সেটা করতে পারবে। সবাইকে জানাই আবারও সবার সারা বছরটা এভাবেই ভালো কাটুক। প্রতিমা মণ্ডপ পরিবেশের উপর কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের প্রায় 85টি ক্লাবকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা করেছেন 1,10,000 টাকা দিয়ে। আমরা যে 6টা ক্লাবকে বেছেছি, 6টা ক্লাব ছাড়াও কিন্তু হচ্ছে যে আরো অনেক ক্লাবই বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, কিন্তু সকলকে পুরস্কৃত করা সম্ভব নয়। তাই আমরা সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের হরিশপুর দ্য ফ্রেন্ডস ক্লাব আছে, কোনারপুর আছে, প্রতাপপুর পূর্বপাড়া, এছাড়া আছে কামারডাঙ্গা আমরা সবাই, মনসুকা অরুণোদয়, বন হরিসিংহ প্রতিবাদী সংঘ। এই 6টা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেমন প্যান্ডেল তেমন মণ্ডপ তেমন সেখানে আলোকসজ্জায় সজ্জিত। সারা স্কুল বিল্ডিং এ সুন্দরভাবে আলোর ছাড়ি নামিয়ে দেওয়া হয়েছে এবং অনেক মূর্তি আছে ওখানে, আবক্ষ মূর্তি আছে মহামানব মহাপুরুষদের, সেখানেও তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, তাদেরকেও আমরা একটা জায়গা দিয়েছি। কামারডাঙ্গা আমরা সবাই আমাদের খুব হতচকিত করে দিয়েছে, যেখানে আমাদের অনেক বড় নায়িকা আসার কথা ছিল, বিশেষ কারণে তিনি আসতে পারেননি, গ্রাউন্ড জল কাদা ছিল। তো আমরা সেখানে দেখলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান, স্যার ওখানে কিন্তু ওটা ডিসপ্লে করা হয়েছে। তো আমাদের পাড়া আমাদের সমাধান সামনে রেখে ওটা যখন ডিসপ্লে করা হবে আমরা এটা খেয়াল করিনি, মানে ওখানে পৌঁছে গিয়ে দেখে আমরা কিছুটা হলেও অবাক হলাম। এবং পাশেই তার অপোজিট সাইডে করা হয়েছে আমাদের কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এবং আমাদের সাথে সাথে সবুজ সাথী, এই তিনটাকে ক্লাব কাছাকাছি এসেছিল, কিন্তু উপায় নেই, এই 6টি উদ্যোক্তাদেরকে আমাদেরকে পুরস্কৃত করতে হচ্ছে। তো আমরা এই সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের সম্মানীয় এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয়। আমরা সবাই জানি আমাদের প্রিয় স্যার, তিনি শুধু প্রশাসনিক কাজ নয়, বিভিন্ন সামাজিক কাজ, আমাদের বন্যায় পীড়িত মানুষের পাশে থাকা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত কাজেই তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন।
আমাদের এই দুর্গোৎসবের সময়ই আমাদের সপ্তমী দিন 29শে সেপ্টেম্বর 12ই আশ্বিন ছিল। সেই দিনও আমাদের 206তম জন্মজয়ন্তী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যথাযোগ্য মর্যাদায় প্রতিপালিত হয়েছে, সেখানেও স্যার লিডারশিপ দিয়েছিলেন। আজকে একটু মহত্বপূর্ণ দিন, আজকে 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী, গান্ধী জয়ন্তী আমরা স্মরণ করি। ঘাটাল ব্লকে প্রত্যেক বছরই পুজোতে ব্যক্তিগত চমক থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন কমিটি তাদের সর্বোচ্চ ক্ষমতার মধ্যে থেকে সুন্দরভাবে পুজোর অর্চনা করেছে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে পুজোর আগে জুন মাসের 20 তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত এবং তারপর আবার আগস্টের 25 তারিখ পর্যন্ত কিন্তু জলের তলায় ছিল বিভিন্ন এলাকা। তারপরেও অনেক পুজো কমিটি সেখানে পুজো মণ্ডপ তৈরি করেছে। আমি কয়েকটি গ্রামের পুজোতে গেছিলাম, খুব বেশি যাওয়া হয়নি এবার, তো দেখেছি সেখানে তখনও কিন্তু কর্দমাক্ত পরিস্থিতি রয়েছে। এবং অনেক পুজো কমিটি সামাজিক বিভিন্ন কাজ করেছে, রক্তদান শিবির করেছে, বস্ত্রদান করেছে এবং রেড ক্রস সোসাইটির অ্যাকাউন্টে দেখলাম অনেকে এবার টাকা দিয়েছে। তো নিজের উদ্যোগে এলাকা পরিষ্কার করা, বস্ত্রদান করা, বিভিন্ন সচেতনতার বার্তা দিকে যদি এরকম না করা হয় অতটা হয়তো অসুবিধা হয় না, কারণ জেলার প্রাইজ একটা প্রতিদিন পাবে, প্রতি বছরই পাবে। কিন্তু আমাদের এই ঘাটাল এবং চন্দ্রকোনা এই সমস্ত অঞ্চলের কোনো পুজো সেই জায়গায় যেতে পারছে না যে তারা বিশ্ববাংলা সারস্বতের জন্য। তো এতটাই যদি আমি সবগুলো দেখলাম রাত্রিবেলা, মানে ঘুরে আসার পরে আমি ভিডিওগুলো দেখলাম, সমস্ত ভিডিওটাই, তারপরে পাঁচবেড়িয়া এসব প্যান্ডেল দেখার পর, এসব প্রতিমা দেখার পর ওগুলো চোখে লাগছে না। আমি ইনফ্যাক্ট খুব বেশি ফিজিক্যালি দেখিনি, এবার কয়েক জায়গায় গেছিলাম কিন্তু বেশিরভাগ জায়গাতে আমি মোবাইলে ভিডিও